সর্ষে দিয়ে একটু মাখিয়ে নিব। তো এক এক করে সুন্দর করে সাজিয়ে দিও বাটিতে। বাস বাস হয়ে গেছে না, নাও খাবো খাবো খাবো। যা লাগছে না দেখতে, একদম মনে হচ্ছে একদম এখনই খেয়ে নি। কষ্ট করে আমরা সুন্দর করে খুলে নিয়েছি আমরা মাছের ঝোল। মাখন হয়েছে মাখন। তো বিশ্ব একটু চেখে দেখলো, মন্ত্র চেখে দেখলো কেমন আছে। একদম সেই হয়েছে মায়েরই। তো আমরা আজকে সাকসেসফুল, সুন্দর একদম দুর্দান্ত। মাছটা দেখো একদম সুন্দর তুলতুলা নরম হয়ে গেছে বন্ধুরা। হ্যালো প্রিয় দর্শক, তোমাদের আবার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি, নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একটু অন্যরকম হচ্ছে। দুদিন রেসিপি দেখলে, একটা ছিল কাঁকড়া আর একটা ছিল শামুক, ইলিশ ভাপা হবে। তো সাথে গরম গরম ভাত। আর আজকে আমাদের সাথে আবার নতুন একজন জুড়ে গেছে, এই যে নতুন দর্শক। তো ভিডিওটা শেষ থেকে শুরু পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কীভাবে রান্না করি, কীভাবে খাই। আর আজকে জায়গাটা সুন্দর একদম, দেখো এই যে নদীর পাশে চলে আসছি আমরা। আমরা ইলিশটা বের করে নিলাম। আগে চুলোটাকে সুন্দর করে বানিয়ে নিচ্ছি, তারপরে এখানে আগুন ধরে প্রথমে ভাতটা বসাবো। আজকে আমরা চাল নিয়ে আসছি, বাসমতি চাল, সাথে ইলিশ ভাপা একদম গরম গরম সুন্দর বন্ধুরা, একদম জমে যাবে, জমে ক্ষীর। আর আজকে আমার সাথে নতুন গেস্ট চলে আসে, খাবো খাবো খাবো। বন্ধুরা চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে। ভাতটা বসানোর জন্য প্রথমে চুলাটা সুন্দরভাবে ধরে নিও বন্ধুরা, একদম কাদা মাটি দিয়ে মাখাই নিচ্ছি যাতে কালুই না ভরে। তো গাইস ফাইনালি আমরা ভাতটা বসিয়ে নিব এখানে। তো এখন আমরা মাছটাকে কুটার জন্য নদীতে যাব, চলো। তো আমরা মাছগুলো নিয়ে এখন কুটাকুটি করবো আর ধোবো, চলো। তো এখন আমরা মাছের আঁশগুলো ছাড়াই নিব। তো বন্ধুরা আমাদের মাছ ধোয়া হয়ে গেছে কমপ্লিট। চলো এখন প্লেসে আবার চলো। তো প্রিয় দর্শক, আমাদের মাছ সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসছে আকাশ বিশ্ব। তো এখন মাছটা ধুয়ে নিয়ে আসা কমপ্লিট। এখন ভাতটা আমাদের প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা সর্ষেটা বেটে নেবো। সর্ষে ইলিশ যেহেতু হবে, সর্ষে দিয়ে ভাপা করবো আমরা এই যে বাটিতে, টিফিন বাটিতে। তো ভিডিওটা দেখতে থাকো রেসিপি প্রথম থেকে শুরু পর্যন্ত। সর্ষেটা আমরা সুন্দরভাবে ধুয়ে নিব, ধুয়ে নেওয়ার পরে এখানে বেটে নিব। তো ভাত আমাদের পুরোপুরি রেডি। নিয়ে গিয়ে কি করবা? ভাতের মাঠটা গালবো এখন। ঠিক আছে, তো কোথায় নিয়ে যাওয়া? এইখানে। তো আজকে আমরা কালো সর্ষে নিয়ে আসছি, সাদা সর্ষে নিয়ে আসিনি। কালো সর্ষের বেশি ঝাঁজ হয় তো, যার কারণে খেতে স্বাদ হবে। মন তো আসার পরে আমাদের বাটারের স্পিড খুব বেড়ে গেছে, যেহেতু মন তো একবার কেমন করে বসে আছে দেখছো, তাহলে শক্তি পাওয়া যায় ভালো। এরকম হ্যাঁ, কেমন ঝাঁজ ধরেছে নাকি? খাই দেখতে হবে। চোখে ধরে না? না। তো বন্ধুরা, বাটাবাটির জন্য আমাদের আরেকজন চলে আসছে মেম্বার। বাড়তে ভীষণ কষ্ট হচ্ছে, যার জন্য তিনজন অলরেডি চেঞ্জ। প্রথমে আকাশ ছিল, তারপরে মহন্ত, আর এখন বিশ্ব চলে আসছে আবার, বিশ্ব সুন্দরী। সাথে জিনিস খেতে গেলে বন্ধুরা একটু খাটনি তো করতে হবে আমাদের, কিছু করার নেই। ঠিক আছে বন্ধুরা, ফাইনালি আমাদের সর্ষে বাটা কমপ্লিট। এখন আমরা পরের রেসিপিটা শুরু করবো। তো স্বাদ অনুযায়ী আমরা একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। দাদা হাতে নাও লবণ। কতটুকু লবণ লাগবে সেই হিসাবে দাও, মাছ টাছ সাথে সব কিছু, তো সেই হিসাবে। কি জানি না, হবে না একটু একটা দাও, মাছ আছে না, মাছের সাথে মিক্স করে। হ্যাঁ, মাখাও। বন্ধুরা লঙ্কাটা দিয়ে দিই। এখন একটু সরষের তেল দিয়ে দিব, সরষের তেল দাও। ওই যে পরে আবার দিস। মাছটাকে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব, তারপরে এখানে দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে আমাদের আজকে রেসিপি মাখা দিতে লাগবো। তো মাছগুলো আমরা এবার বাটিতে দিয়ে নেবো, সর্ষে দিয়ে একটু মাখিয়ে নিব। তো এক এক করে সুন্দর করে সাজিয়ে দিও বাটিতে। বাস বাস হয়ে গেছে না, নাও খাবো খাবো খাবো। চিমনি চিমনি ডম ডম। থাক না থাক না। তো একটু জল দিয়ে দেবো যাতে আর কি ঝোল ঝোল হয় হালকা, আর তারপর একটু তেল দিয়ে বসাই দিব। তো হালকা তেল দিয়ে তারপরে আমরা আর একটু মাখিয়ে নিব। তো গোটা গোটা লঙ্কা আমরা ওপর দিয়ে দিচ্ছি, যাতে স্বাদটা আরও নিখার কে আতা হয়, ঝাল ঝাল হবে। সর্ষের তেল এবং মাছ দিয়ে আমরা সুন্দর করে দিয়েছি, তারপরে একটু ধন্যবাদ গার্নিশ করে দিলাম আমরা। তো এখন আমরা টিফিন বাটির মুখটা ঢেকে দিয়ে আগুন উনুনে চাপিয়ে দিব। তো আমাদের মাছ ভাপা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, একদম সব কিছু দিয়ে রেডি করে দিয়ে আমরা টিফিন বাটির মুখটা লাগিয়ে দিয়েছি। কড়াইতে একটু জল দিয়ে জলের উপরে বসাই দিব, তাহলে এবারে ভাপা যায়। তো তারপরে 15-20 মিনিট পরে আমরা নামিয়ে দিব। একদম সুন্দর রসালো রসালো, একদম সুন্দর। একটু তাড়াতাড়ি হওয়ার জন্য উপর থেকে ঢেকে দিলাম আমরা, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। টিফিন বাটিটা যাতে নড়াচড়া না করে, তার জন্য উপর থেকে একটু ভাড়া দিয়ে দিলাম আমরা পাটা দিয়ে। ভাত আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা, এখন শুধু মাছটা হওয়া বাকি। ভাপাটা হলেই আমরা খাওয়া দাওয়ার জন্য বসে পড়বো। সবারই খিদা পেয়ে গেছে, যেহেতু সকালবেলা আমরা না খেয়ে দিয়ে আসছি।
তো বন্ধুরা আমাদের ভাত তো রেডি হয়ে গেছে, এখন মাছটা দেখলাম আমি সর্ষে দিয়ে একদম সুন্দর করে বাটির মধ্যে প্যাক করে দিলাম, সর্ষে লঙ্কা টঙ্কা যা আছে সব কিছু দিয়ে। তো এখন আমরা উনুনে চাপিয়ে দিয়েছি, এখন আমরা 15 থেকে 20 মিনিট আমরা অপেক্ষা করবো, তারপরে আমাদের রেডি হয়ে যাবে সুন্দরভাবে একদম ইলিশ ভাপা রেডি। তারপরে আমরা খাওয়া দাওয়া করে দেখাবো কীরকম স্বাদ হয়েছে না হয়েছে, আর তোমরা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারো কীরকম লাগে, আশা করি ভালো লাগবে। তো দেখি কতক্ষণে হয়, তারপরে আবার খেয়ে দিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা আমাদের 20-25 মিনিট হয়ে গেছে, এখন আমরা দেখি নামায় দেখি হয়েছে কি না হয়েছে, আশা করি হয়ে গেছে। 20-25 মিনিট তো হয়ে যাওয়ার কথা ইলিশ মাছ যেহেতু। আমাদের ইলিশ ভাপা রেডি, এখন আমরা নামাই নিচ্ছি সুন্দরভাবে। ইয়েস গাইস, ইলিশ ভাপা হবে আজকে, ফার্স্ট টাইম খাবো ইলিশ ভাপা আজকে। তো বন্ধুরা পুরো হার্ড হয়ে গেছে, খুলতে পারতেছি না। তো বন্ধুরা পুরো হার্ড হয়ে গেছে, খুলতে অসুবিধা হচ্ছে। আকাশ দেখি ট্রাই করতেছে খোলা, দেখি কি হয়। তো বন্ধুরা আমাদের ভাপা রেডি, কিন্তু এখন খুলতে পারতেছি না আমরা, অনেক টাইট হয়ে গেছে, ভিতরে বাষ্প জমে গেছে মনে হচ্ছে। যতই কষ্ট হোক আজকে আমরা সুন্দরভাবে খেয়ে ছাড়বো আজকে। অনেক কষ্ট করে বন্ধুরা প্রায় আমরা খুলে ফেলেছি। ইয়েস গাইস, কি সুন্দর চোখে ধরলো কি রে ভাই সাহেব, কেমন ডাইরেক্ট সেই বাসনা বেরিয়েছে। সেই কষ্ট করে আমরা সুন্দর করে খুলে নিয়েছি আমরা মাছের ঝোল। মাখন হয়েছে মাখন। তো বিশ্ব তো চেখে দেখলো, মন্ত্রী চেখে দেখলো কেমন আছে, একদম সেই হয়েছে মায়েরি। তো আমরা আজকে সাকসেসফুল সুন্দর। সেই হয়েছে ভালো, সেই ফ্লেভার। তো আমাদের মাছ এখানে মাছ ভাপা রেডি, সর্ষে ইলিশ, আর ওখানে ভাতও রেডি। আমাদের গরম গরম ভাত বেরিয়ে নিচ্ছি, সাথে গরম গরম সর্ষে ইলিশ ভাপা, একদম সুন্দরভাবে আজকে জমে যাবে খাওয়াটা। কি বিশ্ব, একদম মাখন হয়েছে মাখন। ফাইনালি ভাপা আমাদের রেডি। ঝরঝর করে ভাত, ঝরঝর ঝরঝর। এই যে আমাদের মাছ ভাপা সর্ষে দিয়ে বন্ধুরা, যা লাগছে না দেখতে, একদম মনে হচ্ছে একদম এখনই খেয়ে নি ভিডিও করা বাদ দিয়ে। তো যেহেতু ভিডিও করতে হবে, তোমাদের দেখাতে হবে, তাই ভিডিওটা দেখাই আস্তে আস্তে। এই দেখো এক একজনের এক একটা করে পিস, ভাই সাহেব দেখেই তো যে লোভনীয় লাগছে। এক এক করে সবাইকে সবারটা দেওয়া হচ্ছে এক এক পার পিস। সেই জাত লাগতেছে, বলো কেমন লাগছে? সেই হচ্ছে একদম সেই স্বাদ হচ্ছে। দুর্দান্ত। বিশ্ব কেমন লাগছে বলো? একদম দুর্দান্ত। একদম হেভি হেভি। দোকান থেকে সর্ষে কিনে আনছিলাম তো, ভাবছিলাম যে ঝাঁজ হবে না, যা ঝাঁজ হয়েছে না একদম পুরো সেই ঝাঁজ একেবারে। হ্যাঁ পুরো ঝাঁজ একদম, সবাই একদম দেখো থাল পরিষ্কার সবার একটু টাইমের মধ্যেই। সেই টেস্ট হয়েছে সত্যি করে। ঝোল দাও ঝোল দাও। হেভি টেস্ট বন্ধুরা, একদম লাজবাব টেস্ট হয়েছে। আমার একটু ঝোল কম পড়ে গিয়েছে বন্ধুরা, ঝোল নিয়ে নিচ্ছি আমি, বাস 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 বাস। আর এই লঙ্কাটাকে সুন্দরভাবে ডলে সুন্দর করে একদম। আর মাছটাকে একটু দেখাই যদি থাকে আমার থালে, এত টেস্ট হয়েছে, খেয়ে ফেলেছি সব। মাছটা দেখো একদম সুন্দর তুলতুলা নরম হয়ে গেছে বন্ধুরা, যা লাগছে না খেতে একদম। ও কমাই গরুর বানালাম এভাবে, এবার একটু খেয়ে দেখি। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট, দারুণ খাওয়া দাওয়া হলো। বা অ্যাকচুয়ালি এটা অরিজিনাল ইলিশ না, ইলিশের মা বাবাকে পাই নাই তো, তাই ইলিশের বাচ্চাকে নিয়ে আসি, তাহলে এটা হলো খোকা ইলিশ। তো খোকা ইলিশ দিয়ে আজকে আমরা রেসিপি করলাম, একদম সেম ইলিশের মতোই সেই টেস্ট, মানে বলা যাবে না, ধরাই যাবে না যে ইলিশ না খোকা ইলিশ খেলাম, ধরাই মুশকিল। তো খাওয়া দাওয়া সুন্দর হলো, একদম হেভি টেস্ট খেলাম। রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবা, তোমরা এভাবে ট্রাই করে দেখবা, দারুণ স্বাদ খেতে লাগবে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই কেমন খেলে বলো? দারুণ। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য সবাই ফলো করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর বেশি দেরি করে সারা বছর ধুয়ে দিয়ে বাড়ি যাবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা বাই বাই, ভালো থেকো।